अरे रियांका थोड़ा लाइफ को एंजॉय करो, क्या सब सुनते रहे, तो ये सब सुनने चाहिए बोले আমার চয়েসটাই চেঞ্জ হয়ে গেছিল পুরী যাওয়ার পরে। ওয়েলকাম ব্যাক টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে আমি সকাল সকাল উঠিনি, আজকে আমি আর অমিত দুজনেই 8:30 অবধি ঘুমিয়েছি। ইউজুয়ালি আমরা এখন না 7টার মধ্যে উঠে যাই, তো আজকে একটুখানি ব্রেক নিয়ে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি। তার সাথে সাথে আমাদের সাথে সাথে ম্যাঙ্গো ঘুমিয়ে নিয়েছে। যাই হোক, উদয়ন ফাদার এলে চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো গুড মর্নিং। তো চোখটা পরিষ্কার করে দিই। উঠে গেছো? গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বলে দাও দেখি, বলো গুড মর্নিং। চল আয় আমরা বেরোই। এই দেখো আমাদের আরে দাঁড়া, তুই খুলতে তো পারিস না, তুই আসবি। তোমাদের কয়েকদিন ধরে বলছিলাম না যে আমাদের লিফট পিওটা খারাপ হয়ে গেছে, জল লিক করছে। আর অনেক দিন ধরেই মানে বলছি যে লোককে আসতে, বাট বৃষ্টি হচ্ছিলো বলে 2-3 দিন ডিলে হয়ে গেছে। দাদা এসে গেছে, এক্ষুনি ওটাকে ঠিক করে দেবে। ওইদিকে অমিত আর ম্যাঙ্গো দেখছি যে কাজ ফাজ কেমন চলছে। এইদিকে আমি এখন একটুখানি এই রুমটাকে গোছাবো আস্তে আস্তে। না, এই রুমটা আমার স্টোর রুম হিসাবে কাজ করছে। যখনই জামা প্যান্ট ধুই বা কিছু নতুন আসে সব এখানে এরমভাবে রেখে দিই, পরে যখন টাইম পাই তখন তারপর সব কিছু গুছিয়ে শর্ট করে নিই। কালকে তো আমার অফ ডে ছিল, মানে অফ ডে মানে ব্লগ করিনি। তো আমি কি করেছিলাম না, কালকে ওয়ার্ড্রোবটা পুরোপুরিভাবে ক্লিন করেছি। কয়েকটা জামা প্যান্ট আছে যেটা ইমিডিয়েটলি আমি এখন পরছি না, কিছু উইন্টার ওয়্যারও ছিল, তো আমি সেইগুলো সব এই ব্যাগটাতে ভরে নিয়েছি। নেক্সট দিন যখন বাড়িতে যাবো, নেক্সট আই থিঙ্ক জামাই ষষ্ঠীর দিনই বাড়ি যাওয়া হবে, তখন এইসব জিনিসগুলোকে ওখানে রেখে আসবো। এইখানে ওয়ার্ড্রোবের স্পেসটা যতটা আছে না, আমি বেশি মানে ক্লাটার করতে চাই না। যেইগুলো ইমিডিয়েটলি লাগে সেইগুলোই এখানে রাখা থাকে। উইন্টার ক্লোথ তো এখন আমার লাগবেও না, তো ওইগুলো ওখানে গিয়ে রেখে আসবো। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? গুছাতে গুছাতে হাঁপিয়ে গেছি, এবার এখনও অনেকটাই গোছানো বাকি আছে। যাই হোক, ম্যাঙ্গোর খাবারটা এখন ম্যাঙ্গোকে দিয়ে নিই। চলে এসছে আর একজন খাবারের নাম শুনিয়ে। আর এই কদিন আমাদের বাড়িতে জল ছিল না, তো আমরা এরকম 5 লিটারের এরকম জার অর্ডার করে করে জল ভরছিলাম, রান্না করছিলাম। এই দেখো এরকম কতগুলো অর্ডার করতে হয়েছে, বাট থ্যাংক গডকে এখন এটা ঠিক হয়ে গেছে। যাই হোক, ম্যাঙ্গোকে খাবারটা দিয়ে নিই। ভাবি খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে? 2 মিনিটের জন্য আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম। দেখো আরেকজনকে দেখো, প্লাস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করছে। ডাকবো আমি অমিতকে? ডাকবো ডাকবো বল অমিত। প্লাস্টিক নিয়ে দৌড়াচ্ছে, দেখো দেখে নাও কিরম চোর হয়ে গেছে ম্যাঙ্গোটা। কি করি তুই? প্লাস্টিক নিয়ে প্লাস্টিক খাওয়াও যায় না, পাগল। ছেড়ে দে দে, ছেড়ে দে। এই করে করে আমাকে শান্তি দেওয়া ম্যাঙ্গো। আমি ডাকবো অমিতকে। অমিত দেখো এভাবে আমি এখন এরকম করে উবুর হয়ে এখান দিয়ে ওখান দিয়ে ঢুকে প্লাস্টিক বার করতে হয়। দিবি কি দিবি না? এখন আর কোথায় যাবি বল? আর তো কোনো জায়গা নেই, সব দিক থেকে তো আটকে দিয়েছি। ছাড় ম্যাঙ্গো, লিভ। এই একটা সময় যখন ম্যাঙ্গো ওবিডিয়েন্ট থাকে না। ম্যাঙ্গো লিভ। সবাইকে দেখিয়ে দাও তুমি কত ভালো। লিভ। আর যাদের বাড়িতে গোল্ডেন রিট্রিভার আছে তারা জানবে যে এরা কিরম জেদি হয়ে যায় যদি কোনো জিনিস পায়। লিভ ম্যাঙ্গো। মারপিট করে ফাইনালি প্লাস্টিকটা বার করেছি। কি যে করে ম্যাঙ্গোটা। বাই দ্য ওয়ে, আগের দিন তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, এই পেন্টিংগুলো দেখিয়েছিলাম, তো তোমরা বলেছো যে ভালো লাগছে দেখতে, তো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে এখন কার্পেটটার জন্য ওয়েট করছি। কার্পেটটা একটা অ্যামাজনে পেয়েছিলাম, খুব পছন্দও হয়েছিল, কিনেও নিলাম। মানে অ্যাড টু কার্ট করে সব কিছু যখন ফিল করলাম, বলে এই মানে এই অ্যাড্রেসে নাকি ডেলিভারি হবে না। আমি সব অ্যাড্রেস ট্রাই করলাম, বাড়ির অ্যাড্রেস, এই বাড়ির অ্যাড্রেস, ওই বাড়ির অ্যাড্রেস, কোথাও ডেলিভারি হলো না। তো কার্পেটটা কিনতে হবে। সেন্টার টেবিল পাতলে ডেফিনেটলি সুন্দর লাগতো, বাট যেহেতু ম্যাঙ্গোর বয়স এখন মাত্র 1 বছর 2-3 মাস হয়েছে, তো খুব দৌড়াদৌড়ি করে, তো এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে। তোমরা অনেকেই বলছিলে যে টিভির নিচে এই জায়গাটা আছে, এখানেও তুমি একটা সুন্দর করে টেবিল টাইপ করতে পারো। আগেন ম্যাঙ্গোর জন্য কিছু করবো না, ও 2-2.5 বছর বয়স হোক তখন হয়তো করতে পারি, কারণ তখন ও এত দৌড়াদৌড়ি করবে না, বাট এখন করবো না। আজকে না আমি আমার ড্রেসিং টেবিলে যা যা আছে, মেকআপ বলো, স্কিন কেয়ার বলো, ব্রাশেস বলো, সব বার করবো, করে পরিষ্কার তো করবোই। তার সাথে সাথে যেইগুলো আমার মনে হয় যে এগুলো লাগবে না, যেরকম লিপস্টিক অনেক বেশি আছে। কটা লিপস্টিক আছে দেখি, অনেকই আছে, বাট আমি ম্যাক্সিমাম 10টা লিপস্টিক রাখবো, বাদ বাকি আমি রাখবো না। যত বেশি জিনিস থাকবে তত কনফিউশন বাড়ে। তো 2টো ফাউন্ডেশন, 10টা লিপস্টিক, একটু টুকটাক মেকআপ, একটা হাইলাইটার, মানে একদম মিনিমাম
যতটা লাগে সেইগুলোই আজকে করব। এক্সট্রা যা থাকবে সবই প্যাকেটে দিয়ে দেবো, দিয়ে সবাইকে দিয়ে দেবো। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? এইগুলো আমি আর এক্সট্রা রাখবো না, সব কটা ভালো লিপস্টিক, বাট হয় না যে একই শেড দুটো তিনটে করে আমার কাছে রয়েছে, তো এক্সট্রা রাখবো না, তো এইগুলো সরিয়ে দিচ্ছি। আজকে শুধু এইটুকুই ডিক্লারটা করি, কালকে আবার বাদ বাকিটুকু করবো, নাহলে অনেক জিনিসপত্র আছে। আমি এখন গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, আজকে চুলে শ্যাম্পু করবো, তেল লাগিয়েছিলাম। আর এখানে অমিত আর ম্যাঙ্গো ওখানে শুয়ে আছে। কি করছিস তোরা? অমিত খালি গায়ে বলে দেখাতে পাচ্ছি না। ম্যাঙ্গো এই দেখো এখানে শুয়ে আছে। আমি আর অমিত এখন রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? অ্যাপেলের স্টোরে যাব, ফোনটাকে দেখাবো। অনেক দিন ধরে বলছি ফোনটা দেখাতে হবে। প্লাস একটুখানি ওয়েকফিটে যাবো, অমিতের জন্য একটা বালিশ কেনার আছে। আর কোথায় যাবো? একটা ফুলের দোকানেও যাবো। অমিত আমাকে ইশারা করে দেখাচ্ছে এখানে দাঁড়িয়ে যে, এখানে দাঁড়িয়ে যে। তো আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছি। বাই দ্য ওয়ে, আমার চুলটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আমি চুলটাকে ইচ্ছা করে ইন্টেনশনালি বড় করার চেষ্টা করছি। বেসিক্যালি আমি না হেয়ার ডোনেট করতে চাই। ক্যান্সার পেশেন্টদের ওখানে না তোমরা হেয়ার ডোনেট করতে পারো। তো সেটার জন্য আমার 12 ইঞ্চ চুল দরকার। এবার একদম তো আমি বয়স কাট চুল করতে হবে, মানে এখান থেকে এই অবধি যখন 12 ইঞ্চ হয়ে যাবে তখন আমি কেটে তারপর ডোনেট করে দেবো। এখন অবধি আমি আজকেই মাপছিলাম 11 ইঞ্চ হয়েছে, তো আর একটু টাইম লাগবে। ধরে এখন মানে 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে, তারপর আমি একদম ছোটো ছোটো চুলে আমাকে দেখতে পাবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি কোনো ভালো এনজিও জানো আমাকে ডেফিনেটলি জানিও। আমি দুটো এনজিও অলরেডি শর্ট করে রেখেছি। কি হন মারছিস কেন? মানে তোমাদের কাছে যদি কিছু আরও থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও। অমিত এটা কি গান চালিয়েছিস? সত্যমকে মিস করছিস তুই? সত্যম আর অমিত সারাদিন এইসব গান চালাতে আমাকেও শোনাতো। আমি কোথায় শুনতে চাই না, নেই এই শুনো বলে আমাকে শোনাতো। এইসব গানই তো আমরা শুনতাম গাড়িতে। হ্যাঁ, আমি আবার সত্যম বলতো, সত্যম मुझे ये सब नहीं सुनना है। तो बोलते अरे प्रियंका थोड़ा लाइफ को एंजॉय करो, क्या सब सुनते रहे, तो ये सब सुनना चाहिए বলে আমার চয়েসটাই চেঞ্জ হয়ে গেছিল পুরী যাওয়ার পরে। ওর সাথে আমি সারা বছর এইসব গানই শুনতাম। I watch you as you sleep. You don't know I'm looking. চলে এসেছি আমরা আমাদের ফুলের দোকানে, আর ঠিক অপোজিটেই হচ্ছিল ওয়েকফিট। একটা গাছ নিলে আমাদের ব্যালকনিতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক কি ফুলের গাছ নেওয়া যেতে পারে। আমরা এখানে অনেক কিছু ভেবে আসি, কিন্তু এসে আমরা সবসময় জবা ফুল দেখেই ফিদা হয়ে যাই। দেখে নাও এখানে কি সুন্দর রানী রঙের জবা ফুল আছে। কি নিবি? লাগছে জবা ফুল নিয়ে চলে যাবো। বল, লাল জবাই নিয়ে নি একটা। লাল জবা? হ্যাঁ, ওটা নিলেও লাল হয়। জবা একটা নীল জবা নিয়ে নে। নীল জবা সাদা পিস। এই দেখো এখানে লেবু গাছ আছে। আই থিঙ্ক অমিত এখন অব্দি এটা নোটিস করেনি, নাহলে পাগল হয়ে। দেখেছিস? আমরা না ইনডোর কয়েকটা প্ল্যান নেবো ভেবেছিলাম। তো এখানে এইটা দেখো, এটা খুব ভালো লাগছে, বাট অমিত বলছে বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, একটু বড় জবা হবে। ফুলের ভ্যারাইটি নেই এখানে, কলকাতা নিয়ে চাই। দেখো কেমন ফুল, সেটা দেখো। বলছে পুনের ভ্যারাইটির যদি জবা ফুলটা নাও তাহলে অনেক বড় হবে, আর এখানে নাকি একটু ছোট হবে। ঠিকই বলেছে। তো এটা একটু অল্প ছোট বলছো। আমাকে এরকম একটা এভরিডে গাছে ফুল আছে, দিয়ে দেবো। এইটা ভালো হবে। এই সমস্ত জবা নিবি, ফুলটা দেখি। নে ওটা নিয়ে নে। আর বলছি কি কালকে বা পরশু যখন এটা আসবে ডেলিভারি করতে, ওই গাছে ওই যে সব কিছু করে দাও না, মাটি বাটি কুচি ওগুলো সব করাতে হবে। হ্যাঁ, সেগুলো কত কি চার্জেস সেটাও বলো। লাল জবা ফুলের গাছে একটা নিয়ে নিলাম। কি বলতো, প্রত্যেকদিন ফুল ফুটলে ঠাকুরকে একটুখানি পুজোতে দিতে পারি, ওটা আমাদের বেশ ভালো লাগে যখন ফুল ফোটে আর ঠাকুরের ওখানে দিই। আর এখানে আর একটু টপ দেখে নিলাম, যেটা এক্স্যাক্টলি আমাদের ওখানে আছে সেটা পেলাম না, বাট সিমিলার পেয়ে গেছি। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? কি হয়েছে? ও দেখতে পাচ্ছ তোমরা? শোন না, কবে নেবো আমরা তুলসী গাছ? যেমন নেক্সট উইক নেবো, এই উইকে নিচ্ছি না, নেক্সট উইক নেবো। এখানে তুলসী গাছের যে চারাগুলো দেখছি সেগুলো আমার ঠিক মন থেকে টানছে না। সামনের সপ্তাহে আসবে বললো, ভালো দন দেয় কন্ডিশন নিয়ে। ঠিক আছে, তো সব এখান থেকে নেওয়া হয়ে গেছে, কালকে ওরা ডেলিভারি করে দেবে। প্লাস আমাদের গাছগুলোতে এসে ফার্টিলাইজার দিয়ে স্প্রে থেকে করে সব ঠিক করে দিয়েও যাবে। এখানেই সামনে ওয়েকফিটটা দেখেছিলাম। কোথায় বলতো আমি? এই ভিক্টোরিয়া পার্ক, ওই পার্কটা। দেখ রিসেন্টলি আমি দেখেছিলাম যে খুলেছে, তো এখানেই চলে যাবো। আগে তো আমরা ওই অ্যাক্সেস মলের ওখানটায় গেছিলাম। এই তো পেয়ে গেছি। আমরা উপরে
এসে গেছি, পিলোটা দেখেও নিয়েছি, বাট ওটা নাকি ওদের কাছে অ্যাভেলেবেল নেই, ওরা নাকি 1 সপ্তাহের মধ্যে এনে দেবে। আমরা এখানে থেকে জামাই ষষ্ঠীর গিফটও দেখছি, কি ব্যাপার সেটা তোমাদের বলছিলাম। আমি দেখো মাকে ভিডিও কল করেছি পর জামাই ষষ্ঠীর গিফট। এই দেখো এইটা আছে, এইটা আছে, আর এইগুলো তো ডাইনিং টেবিল সেট টাইপের, বাট এইটা সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। ওয়েকফিট চিনার পার্ক, যেখান থেকে গদিগুলো কিনি না সেখানে এইটা আছে, এইটা আছে। দেখো জামাই ষষ্ঠীতে এবার অন্য কিছু নিতে পারো, এটা তো ধরবেই না ঘরে, এত বড় ধরবে না মা ঘরে, জায়গাটা কোথায় যে রাখবে, না হবে না। এইভাবে বললে আমি কিচ্ছু বুঝতে পারবো, তাহলে তুমি এসে দেখো, শুনছো? তো বেসিক্যালি প্রত্যেক বছর আমি ইউজুয়ালি মার জন্য শাড়িই কেনে, বাট এইবার একটুখানি অন্যরকম জিনিস কিনছে। কেন? কারণ আমাদের বাড়িতে না রেনোভেশন চলছে। ইনফ্যাক্ট মা বাবার যে পুরনো বাড়িতে যে বেডরুমটা আছে সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন নেক্সট দিন যাবো দেখতে পাবে, সব আনা হয়ে গেছে, খাটও আনা হয়ে গেছে, বাট খাটের এবার যে সাইজটা আছে সেটা আগের খাটের সাইজের সাথে ম্যাচ করছে না, তো ম্যাট্রেসটাও ম্যাচ করছে না। তো দুটো অপশান আমরা মানে মাথায় নিয়ে এসেছিলাম, একটা হচ্ছিলো ম্যাট্রেস আর একটা হচ্ছিলো সোফা, সিঙ্গেল সোফা যেগুলো, সিঙ্গেল সোফা যেগুলো সেগুলো, কারণ আর বেশি জায়গা নেই রুমটাতে। তো মাকে দুটোই দেখালাম, তো সোফাও পছন্দ হয়েছে, বললো না তার থেকে বেশি ভালো হবে তোরা যদি ম্যাট্রেসটাই নিয়ে নে, কারণ ওটা এখন বেশি দরকার। তো এখান থেকে অমিত সব দেখে নিল, আর ম্যাট্রেসটাই অর্ডার করে দিচ্ছি। এই দেখো অমিতের এটা পছন্দ হয়েছে কাকুর জন্য, এবার এটা নিতে পারবে না। কেন নিতে পারবি না আমি? আমার বাড়িতে এল আছে, আর এই যে এন্ট্রেন্সটার ওখানটায় তা ছাদের দিয়ে বা উঠিয়ে কিছু সিস্টেম নেই? ওখানে তো যেতেই হয়, ক্রস করতে হয়। আগে বড় প্রবলেম হয়েছিল, ওখানটা সব আটকে যায়। তা ফার্নিচার নিস কি করে তোরা বাড়িতে? কোথায় নতুন ফার্নিচার কোথায় নিচ্ছি? ওই জন্য নেওয়া যায় না ফার্নিচার? কিন্তু সোফা কিনতে হচ্ছে না বাড়িতে। তো এটা সলিউশন কি? বিনা সোফায় থাকবে, বিনা সোফায় থাকবে? বিনা থাকবে। ও নাকি বলেছিল লোক ডেকে সোফা বানাবে, তাই তারা কি বলেছে? সোফা তো হয় বাড়িতে এসে বানায় অনেকে। হয়, কিন্তু ওই যে এখানে কি করে বানাবো, ওখানে করে আমরা সবাই হাঁটাচলা করি, আমাদের রুম নোংরা হবে খুব সোফা বানানোর সময়। আর এই সোফাগুলো নিলে সত্যিই কাকুমা বসে খুব আনন্দ পেত। পেতো তো, কিন্তু আমি দিতে পারছি না। চিন্তা করিস না, সব একদিন ঠিক হয়ে যাবে। হয়ে গেছে জামাই ষষ্ঠীর গিফট সময়, এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে রিয়াঙ্কার ফোন ঠিক করতে, কারণ রিয়াঙ্কার ফোন অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে, তো ফোনটা আজকে ঠিক করতেই হবে। তো এখন সিটি সেন্টার 2 যাচ্ছি আমরা, সেখানে নাকি অ্যাপেল সার্ভিস সেন্টার আছে, জানতাম না, আজই জানতে পারলাম। হ্যাঁ, তো এখন চল এখন তার সিটি সেন্টার 2 যাই, গিয়ে তারপর বাকি ব্লগ ওখানে করবো। জামাই শাশুড়িকে বলা হয়ে গেছে মেনু কি হবে? না এখন তো বলিনি। এখন তুই বলিস কেন? তো কোনো বলার দরকারও নেই। মা আবার শুরু করেছে, ইলিশ মাছ একটু খাওয়াতেই হয়, না হলে হয় না। আমি তো ইলিশ মাছ খাই না। কে জানে কি, আমি জানি না, বলেই যাচ্ছে ইলিশ মাছ একটু খাওয়াতে হয়, ইলিশ মাছ একটু খাওয়াতে হয়। কি করে বুঝাই বলতো তুই ইলিশ মাছ খাস না? ইলিশ মাছ খেলে বল জামাই বমি করতে করতে বাড়ি আসবে। চল চল। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. কতদিন পর আজকে আমরা ফাইনালি সিটি সেন্টার 2-তে আসলাম, মানে আমি আর অমিত। মাঝখানে একদিন আমি এসেছিলাম, বাট আমার অমিত আসাই হয় না এখন, তাই না? অমিত অনেকদিন পর আসলাম, লাস্টে একটা মুভি দেখতে এসেছিলাম। টুতে এসে কি করবো, কিছুই তো নেই। কি করবো? আগে কি করতাম আমরা? হ্যাংআউটে চাউমিন খেতাম। তাহলে সেটাই করবো। আমার সে বয়স নেই। পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার 2-তে। এখন আমরা অ্যাপেলের সার্ভিস সেন্টারটা খুঁজছি। আমাদের এখান থেকে হয়ে গেছে। অমিত অ্যাজ ইউজুয়াল আমাকে লেগ পুল করছে। এখানে কি বললো, আমার একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি নেওয়া ছিল, যেটা আমি প্রায় 24,000 টাকাতে নিয়েছিলাম। সেটা নাকি জানুয়ারিতে এক্সপায়ার করে গেছে, কারণ এই ফোনটা 2 বছর হয়ে গেছে, 2 বছরের ওয়ারেন্টি ছিল। আর যেটা বললো সেটা ছিল বাড়িতে গিয়ে এটার ব্যাকআপ নিয়ে আসতে, কারণ ইনকেস যদি ওরা ফরম্যাট করে তাহলে সব ডেটা উড়ে যাবে। তো আগে আমরা ব্যাকআপ নিই, তারপর আসবো, তারপর ওরা ফোনটাকে জমা রাখবে, সকাল 11টায় দিলে বিকেলবেলা দেবে। আর কি বললো, ওটার জন্য চার্জেস হচ্ছিলো 2,500 টাকা। তো আগে আমরা বাড়িতে যাই, ব্যাকআপ নিই, এটাকে আপডেট করি, তারপর দেখি যদি আবার ক্যামেরাতে প্রবলেম থাকে তাহলে এখানেই আসবি। সরি। উপরে একটা হোম ডেকোরের স্টোর আছে না, আমরা ওখানে যাচ্ছি, একটা ঘড়ি দেখবো। আমাদের লিভিং রুমে একটা ঘড়ি ভাবছি লাগাবো, তো দেখি যদি কম টাকার মধ্যে উপরে পেয়ে যাই। না এইটা ছিল, এখন বাজার কলকাতা হয়ে গেছে। আমি এইখানে ছিল, ওটা উঠে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি পসিবল আমরা সব কটা কাজ সেরে বাড়ি যাচ্ছি। কেন বলতো, ম্যাঙ্গো আছে বাড়িতে। যখন আমরা বেরোই, মানে হয়তো অমিত বাড়িতে আছে ম্যাঙ্গোর সাথে, বা আমি আছি, তাহলে আমরা ঠিক আছে ক্যাজুয়াল থাকি। মানে যখন দুজন একসাথে বেরোই না, সবার আগে আমাদের যে থটটা মাথায় সেটা হচ্ছে কখন বাড়ি যাবো ম্যাঙ্গোর কাছে, তাই না? অমিত যে দৌড়াচ্ছিল তখন যদি দেখতে পেতে, মাঝখানে পেছনে পড়ে যাচ্ছিল। আমার আর ভালো লাগে না, আমার বাচ্চার সাথে এখন থাকতে ইচ্ছা করে। আমি আর কিরম হয়ে গেছি, বুঝে গেছি আমি কোথাও ঘুরতে যেতে পারবো না এখন আর। সাদি আমি, তুই আর ম্যাঙ্গো। হ্যাঁ সত্যি এরকমই হয়ে যাচ্ছে, আমি আর কোথাও ঘুরতে যেতে পারবো না, শুধু ম্যাঙ্গো যেখানেই এনে। আমি চা খেতে যাইনি যে এই কদিন, জানিস তো আমি মাঝখানে কদিন ধরো হরিদ্বার গেছিলি না, তো মাঝখানে আমি চা খেতে বেরোতাম না। কেন? যে ম্যাঙ্গো একা থাকবে, ম্যাঙ্গো কি ভাববে মাটাও ছেড়ে গেছে, বাবাটা চলে গেল। আমিও যখন তুই মানে হয়তো বাড়িতে গেলি বা কোনো কোথাও বেরালি, তখন আমি মানে বাড়িতেই বসে থাকি, 1 সেকেন্ডে যদি বাইরে বেরোনোর কথা ভাবি পর্যন্ত না আমি। সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা
পেট নেওয়ার পর না মানে খুব Life অ্যাটাচমেন্ট change হয়ে যায়। হ্যাঁ অ্যাটাচমেন্ট এমন বেড়ে যায় না যে এখন প্রথমে ভাবতাম যে ঠিক আছে মাঝে মাঝে যাওয়া যেতেই পারে, বাট ব্যাংককে ট্রেনিংও সেরকম দেওয়া আছে কিন্তু ও পারে, আমরাই পারি না। মনে হচ্ছে আমাদের ট্রেনিং দরকার If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. আমরা এসে গেছি, সে অমিত হর্ন মারলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় গেলো দেখতে পাচ্ছি না তো? এই দেখো আমাদের ম্যাঙ্গো হর্নের আওয়াজ শুনে এইখান থেকে জানলা থেকে পর্দা থেকে সরিয়ে আমাদেরকে দেখার চেষ্টা করছে। বুঝে গেছে রে। আমার মনে হয় কি এত দূরে আমাদেরকে দেখতে কিন্তু পারে না, বাট ও ট্রাই করে, মানে কুকুরদের অতটা ইয়ে নেই। হ্যাঁ ভিশন অতটা দূরে নেই কিন্তু হ্যাঁ। বুঝে যায়, সাউন্ডে তো বুঝে গেছে না। হ্যাঁ, আমি অনেকবার নিচে শুধু হাত দেখিয়েছি, বাট ও কোনো রিয়াকশন দেয় না। তখন আমি বুঝতে পেরেছি দেখতে পারে না, বাট ও কিছু একটা ফিল করতে পারে, মানে আওয়াজটা তো শুনে বুঝতেই পারে। আমরা বাড়ি এসে গেছি, এসে ওরা দুজনে কি করছে দেখো। কি করছিস বল, করছিস? ব্যাস ব্যাস, রাতের শুরু হয়ে গেল শুরু। দেখে নাও আমাদের ছোট চোরকে, ওখানে গেছে। কি চাই ওর? ট্রিট চাই, এখানে ট্রিট রাখা বার করতে হচ্ছে, দেখো আমি কি করে বার করব আরে তুই সর, তাহলে না তুই ট্রিটটা পাবি। এবার দেখবে পাগল হয়ে যাবে। বাবা উঠে গেছে দেখো। ট্রিট খাবি? ট্রিট চাই তোর? ঠিক নেই এটা চিউবন। ওই যাই হোক, ওটা ওর জন্য ট্রিটই না। ট্রিট লাগবে? ও লেজ নাড়াচ্ছে, হ্যাঁ লাগবে বলছে। ওই আমার জায়গা নিবি না, হ্যাঁ আমার জায়গা নিবি না, তো দিচ্ছি না। ঠিক সোফায় গিয়ে বসে পড়বে, তোকে বসতে দেবে না। ওটা আমার জায়গা। তো এইমাত্র দেখলাম যে রান্নাঘরে আমাদের ট্রেলারটা এসে গেছে, তোমাদেরকেও দেখাচ্ছি। আর মনে রেখো শনিবার দিন 4টের সময় তোমরা জি বাংলায় আমাদের এই এপিসোডটা দেখতে পাবে। এই ব্লগটাও তোমরা শনিবারই দেখবে। তো আজকে বিকেলবেলা 4টের সময় কিন্তু ডেফিনেটলি দেখো। এবার তোমাদের ট্রেলারটা দেখেন, চালু কর। কর জামাই ষষ্ঠীতে আদরের জামাইকে খুশি করতে মাত্র 10 সেকেন্ডেরই আছে। মাংসের হালকা ভাত এবং 4টের সময় দেখতে কিন্তু ভুলো না। ম্যাঙ্গো বলছে বালিশ ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ ম্যাঙ্গো, কালকে আমরা সবাই দেখবো টিভিতে। কাকে দেখবো জানিস? দিদাকে আর বাবাকে। হ্যাঁ, এক্সাইটমেন্টে বলছি, রান্নাঘরে আমাদের ট্রেলারটা এসে গেছে। রান্নাঘরে আমাদের ট্রেলারটা এসে যায়নি, জি বাংলা এখন ট্রেলারটা দেখাচ্ছে। রান্নাঘর হচ্ছে ওটা শোটার নাম। তো ডেফিনেটলি কালকে দেখো। আর আমি তো এক্সাইটেড আছি। অমিত এখানে কি বলছে শোনো। কি বলছো? আমার খুব টেনশন আছে। আবার তোর এখন কি টেনশন? আমার মুখটা ব্লার করে দিলে ভালো হতো। তুই তোদেরকে একটু ফোন করে বল দাও যে একটু ব্লার করে দে। বল না যে আমার বরের মুখটা দেখতে খুব বাজে, একটু ব্লার করে দাও প্লিজ। অমিত কালকে আবার একটু ডান্সও করেছে এরকম করে। আমার মনে হচ্ছে ওই সবই হাইলাইট হবে, ওইসব না দেখালেই ভালো। আমি যা যা ওই শোতে তোমরা দেখবে আমি করতে চাইনি, আমাকে জোর জবরদস্তি করানো হয়েছে। দেখো বিশ্বাস বলছে- করো, বলছে, সত্যি কথা বলো। হ্যাঁ আমি তো বলছি অমিত নাচো। এবার আমি বলছি, কি ওই নাচো? ছেলেটা কিন্তু ওই আরেকজন যে ছিল ওকে অল্প বলছিল, ও হয়তো এইসব ক্যামেরাতে প্রথমবার আসছে না, এই জন্য। আর আমি তো প্রতিদিন ক্যামেরাতে আসি, তো আমার হ্যাবিট আছে, তো আমার অসুবিধা হচ্ছিল না, আমাকে সবকিছু আমাকে বেশি প্রেশারাইজ করছিল। বলছে নাচো অমিত নাচো। ও দেখি নাচছে না, টুং 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 করেছে। তোমরা কালকে দেখে নিও। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট মেকআপটাকে রিমুভ করব, করে শুয়ে পড়বো। আর লাস্ট একটা দুটো ব্লগে তোমরা বলেছিলে রিয়াঙ্কা নিউড লিপস্টিক ট্রাই করো, একটুখানি ব্রাউনিশ চকলেট টোন টাইপের ট্রাই করো। তো আজকে এই লিপস্টিকটা ইউজ করেছিলাম। লিপস্টিক কোথায় রাখলাম? এখানে তো ছিল। যাই হোক, ম্যাকের মকা আই গেস ওটার নাম। তো ওটা আজকে ইউজ করেছিলাম। নিউড লিপস্টিক আমিও ইউজ করি, বাট কিছু কিছু ওকেশনে না ইচ্ছা করে যে একটুখানি লাল পরবো, একটু রানি পরবো। ডিপেন্ড করে, পুরোপুরি মুডের উপরে ডিপেন্ড করে। আর একটা জিনিস সেটা হচ্ছিল, সেই দিন যখন জি বাংলার শোটায় গেছিলাম না, তো তখন আমি যে লিপস্টিকটা পরেছিলাম সেটার ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে। সেটা হচ্ছিল এটা হচ্ছিল সুইস বিউটির হোল্ড মি ম্যাট, অ্যান্ড শেড নাম হচ্ছিল 04 সুইস মি পিঙ্ক। এরকম নিউড কালারের একটা শেড, খুবই ভালো এই লিপস্টিকটা। অ্যান্ড আই থিঙ্ক উইদিন 500 তোমরা পেয়েও যাবে। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।